আমি বুঝি আবার নতুন জীবন পাইলাম। খাঁচা থেকে পাখি মুক্তি পাইলে বুঝি এমনই আনন্দ পায়। খুশিতে আবার উড়াল দিয়েও না পাখির মতন। তোমাকে কিন্তু ডক্টর বেশ কিছুদিন রেস্টে থাকতে বলেছে। আরে ধুর, ডাক্তারের কথা কে শুনে? হ্যাঁ, দেখেছো, বলেছিলাম না এই লোকটাকে হসপিটাল থেকে আনার পর আর বেশিক্ষণ আটকে রাখা যাবে না ঘরে। যাও তো তোমরা এখনই তাকে হসপিটালে রেখে আসো। হসপিটালে ছিল রোগী মাস্টার সাহেব, গ্যারামে ঢুকে হয়েছে চেয়ারম্যান সাহেব। এখন তার লগে ক্ষমতায় পারবোটা কি? দেখো, স্যার চেয়ারম্যান হলো, ভাবি কিন্তু এখন চেয়ারম্যানের বউ, তার পাওয়ারও কিন্তু কম না। বড় ভাই, আপনি যান, ঘরে যান, যাই রেস্ট নেন। ভাই রিয়াদ, লো আমরা দোকানের দিকে যাই। চল। একটু খারাপ চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগত। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। ইচ্ছা ছিল নিজের জামাইয়ের গলা পরাবো, পরাইতে হইলো মাইয়ার জামাইরে। খুন করার চেষ্টা করে এখন আবার আসছে নোংরা রসিকতা করতে। মাস্টার, তুমি তো চেয়ারম্যান হয়ে গেলা, কিন্তু তোমার বউ তো এখনো ছাগলই রয়ে গেল। আমার মেম্বার তো চলতো আমার বুদ্ধিতে, তুমি চলবা কার বুদ্ধিতে? কেন চাচি, আমার মায়ের বুদ্ধিতে? চাচি, এই বিজয় আপনারই। আপনি আবারও প্রমাণ করলেন সন্তান কখনো মায়ের সাথে পারে না, কোনোভাবেই না। আমি চেয়ারম্যান আর মেম্বারের সাথে যুদ্ধ করে জিতছি ঠিকই, কিন্তু আপনার কাছে হারিয়ে গেছি। এই মালা আপনার কাছেই মানায়। রাতুল, তুমি কাকে কি বলছো? আরে এই চাচি, সেই প্রথম নির্বাচনের আগের রাইতে চাচি আমার জীবন বাঁচাইছে। এরকম আরো কত সময় গোপনে গোপনে চাচি আমাকে অনেক রক্ষা করছে। শুধু তাই না, মতিন মেম্বারকেও উনি সব দিক থেকে আটকে রেখেছেন। ইভেন নাসিমকে উনি নির্বাচন থেকে এবার দূরে রেখেছেন। তাছাড়াও আমি শিওর যে ওনার নিজের ভোটটাও আপনাকে দিয়েছে। চাষি সেদিন নিজের মিলিকে আমার কুপিলে দিচ্ছে। আর বড় ভাই, নাসিমের মাথায় বাড়ি দেওয়া থেকে শুরু করে সব বুদ্ধি ছিল চাচির। চাচি, আপনি আমাদের সবার মা, সত্যি আপনার তুলনা হয় না। হইছে হইছে, মা সন্তানগুলোকে কি কি করবো তার তালিকা দিতে হইব। আমি তোমাকে জিগায়া কিছুই করবো না, তোমাকে মুখের হাসি আমার আনন্দ। আমি বাকি জীবন এমন হাসি খুশিই থাকতে চাই। তোমরা খালি তোমাকে মায়ের সাথে থাইকো, মায়ের কাছে থাইকো। মা, স্যালুট। মাইসে কয় আমি নাকি পেটে সন্তান ধরতে পারি নাই, অথচ আমার কত সন্তান। আপনি সারা জীবন আমাগো মা হইয়া স্নেহে তুলে রাখেন। চাচি, আপনার কাছে ক্ষমা চাওয়ার ভাষা নেই। ক্ষমা চাওয়া লাগবে না, আমার এই বাচ্চা দুইটারে তোরা দুই বোন দেখে শুনে রাখবি, নাহলে কোনো একটারও সামনে থাকবো না। আর এই যে গোলামের পুত, তোর জিনিস তুই গিয়ে লয়ে আসবি, আমি পারবো না মেম্বারের লগে ক্যাসেল করতে। ভাই যান, যান ঘরে যাই রেস্ট নেন। চা খাবি তাই তো? গুলতি দোকানে যা। আমিও বলতে নিছি।